আমার দাদুর বাড়ি ওড়িশার একটা ছোট্ট গ্রামে, অঙ্গুল। এখন অবশ্য আর অত গ্রাম নেই, কিন্তু ছোটোবেলাটা আমরা সব পিস্তত খুড়তো ভাই বোন মিলে প্রত্যেক বছর শীতের ছুটি কাটাতে দাদু দিদার কাছে পৌঁছে যেতাম সেখানে। আমার দাদুর আমি ফেভারেট ছিলাম, সব থেকে বড় নাতনি বলে। সব মিলিয়ে আমরা 10 জন হতাম। এই বাড়িটা তখন মনে হতো কতটা বড়। প্রত্যেকটা ঘরে 3 জন 4 জন করে শুতাম। মনেই হতো না যে কোনো অসুবিধে হচ্ছে। উঠোন পেরিয়ে বাথরুমটাও ইন্ডিয়ান স্টাইলের। তারপর বালতিতে জল ভরে ঢালতে হতো। কোনো ফ্লাশ সিস্টেম ছিল না। সেটাও কখনো ঝামেলা মনে হতো না। ইনফ্যাক্ট কতদিন হয়েছে বাথরুম করতে বাড়ির পেছনের বিরাট জমিতেই বসে পড়েছি। লজ্জা ভয় কোনোটাই পেতাম না। এরম করাটা খুবই সাধারণ লাগতো। আমার ঠাকুমা এই বাড়িতে কত কাজ করত। গরুর দুধ দোয়াতো, বড় পাথরের চাকিতে ডাল পিষতো, আম শুকিয়ে আম্বুলও বানাতো, আর কত কত রকমের পিঠে বানাতো, মন্ডা, চকুড়ি, বিড়ি, আরও কি কি। রোজ আমরা ভাই বোনরা গায়ে তেল মেখে একটা করে গামছা গায়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম নদীর ধারে চান করতে। আর তা না হলে কুয়ো থেকেই জল তুলে একসাথে সব চান হতো। দুপুরের খাবারে তো পখাড়ো মানে পান্তা থাকবেই, আর তার সাথে সব ইন্টারেস্টিং আরও আইটেমস। যেই না বড়রা দুপুরে একটা ঘুম লাগাতো, আমরা ভাড়ার ঘরে ঢুকে আখ, পেয়ারা, কুল আর আম্বুলো বার করে খেতাম। আহা, কি যে আনন্দ! আজ এত বছর ধরে অঙ্গুলে আসছি, এখন আর সেই হইচই, আড্ডা, হাহা হিহি আওয়াজ আর পাওয়া যায় না। এখন বাথরুম প্রবলেমটাও মাঝে মাঝে প্রবলেম মনে হয়। পখাড়ো আর পিঠেতে সেই স্বাদ হয় না। উঠোন দেওয়া বাড়ি কম, এসি লাগানো বাড়ি বেশি দেখা যায়। ঢেকির আওয়াজ কম, সিরিয়ালের আওয়াজ বেশি শোনা যায়। আর যেন গরু, বাছুর, ছাগল ওসবও গোল হয়ে গেছে, আর ভরে গেছে গাড়ি আর 2 চাকার বাইকে। আমার ছেলে যদিও অঙ্গুল আসতে খুবই ভালোবাসে, কারণ এটা এখন ওর দাদুর বাড়ি।